এটা হলো ওনাদের মসজিদ। এই নিধুয়া মরুময় চরের মধ্যে তারা মসজিদ নির্মাণ করেছে। এই মসজিদ চরের মসজিদ। এটা হলো ওনার ঘর। মাশাআল্লাহ, আপনার একটা সুন্দর গরু হয়েছে। এই যে নদীর খেলা, একুল গড়ে ওকুল ভাঙে, এই তো নদীর খেলা। খুব কষ্ট করেই আমাদের দিনকাল চলে আর কি। বর্ষার সময় হয় না চুরি, আগে হয়েছিল, এখন আর চুরি টুরি হয় না। এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে সবাই, কারণ এখানে ঘোড়ার গাড়ি ছাড়া আর কোনো যানবাহন নেই। না, আমাদের চরের মধ্যে মেইন যাতায়াত হচ্ছে ঘোড়ার গাড়ি। এখানে বালু চরের মধ্যে ঘোড়ার গাড়ি ছাড়া অন্য যানবাহন চলে না। গাইবান্ধার বালাসীঘাটের গুপ্তমণি চরের মানুষের জীবন এক কঠিন সংগ্রামের নাম। নদীর পাড়ে গড়ে ওঠা এই চরে নেই তেমন সুযোগ সুবিধা, নেই পর্যাপ্ত স্বাস্থ্যসেবা, শিক্ষা বা নিরাপদ যাতায়াত ব্যবস্থা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি বাংলাদেশের গাইবান্ধার বালাসীর ঘাট। আমার বাম পাশে প্রায় এখানে 3টি চর রয়েছে। এই চরে যাওয়ার জন্য আমরা একটি নৌকা ঠিক করেছি। প্রায় 20 মিনিটের মতো সময় লাগবে। ওই পাশে যে আবার ঘোড়ার গাড়ি নিতে হবে। সেই চরগুলো আমরা ঘুরবো এবং সেই চরের মানুষগুলোর দুঃখ দুর্দশা এবং তারা কিভাবে রয়েছে সেটা আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন ঘুরে দেখা যায়। নৌকা নিয়ে নদীর এপার থেকে ওই পারে যেতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। প্রতিদিন নৌকা দিয়ে পার হতে হয়, নদী পেরিয়ে বাজার যেতে হয়, স্কুল বা হাসপাতালে যাওয়ার জন্য এই নৌকাই একমাত্র সম্বল। বর্ষার সময় চরের মানুষের দুর্ভোগ আরো বেড়ে যায়। ঘরবাড়ি ডুবে যায় পানিতে, খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। তবুও এই মানুষগুলো সীমাহীন ধৈর্য সাহসে টিকে থাকে। তাদের জীবনের প্রতিটি দিন যেন এক নতুন লড়াই। তাদের এই সংগ্রামী জীবন আমাদের মানবতার প্রতীক ও সহানুভূতির এক অনন্য দৃষ্টান্ত। গাইবান্ধার এই বালাসী ঘাট থেকে আমরা নৌকা নিয়ে ঠিক সেই চরে যাব এবং তাদের সঙ্গে কথা বলবো। আপনাদের এখানকার কি যানবাহন আর নাই কোনো কিছু? না, আমাদের চরের মধ্যে মেইন যাতায়াত হচ্ছে ঘোড়ার গাড়ি। এখানে বালু চরের মধ্যে ঘোড়ার গাড়ি ছাড়া অন্য যানবাহন চলে না। এটাই চরের মানুষের একমাত্র যান। যখন আবার বন্যা হয় তখন কি রকম হয়? এই জায়গায় একবারে চরের বাড়িগুলো কি ডুবে যায় না? বন্যা হলে না, বাড়ি ডুবে না, বাড়ির চারিপাশে পানি থাকে। নৌকা যায়, ওখান থেকে যাতায়াত করি। আচ্ছা, অনেকে দেখা গেলো ইমার্জেন্সি ডাক্তারের কাছে যাবে, ইয়া হবে, তখন তো অনেক কষ্ট হয়ে যায়। নৌকার ব্যবস্থা আছে, আবার ঘোড়ার গাড়িতে করে নিয়ে আসতে হয়। এখানে নিয়ে আসে নৌকায়, বাজার ঘাট সব ঘোড়ার গাড়িতেই। সবকিছু আমরা ঘোড়ার গাড়িতে নিয়ে আসি। আমরা সেই বালাসী ঘাট থেকে নৌকা নিয়ে আমরা চরের এই পাশে এসে নেমেছি এবং এখান থেকে একটা ঘোড়ার গাড়ি ভাড়া নিলাম। এই ঘোড়ার গাড়ি ভাড়া নিয়ে আমরা এই পাশে প্রায় 4 থেকে 5টি চর রয়েছে। যে কয়টি চর আপনাদেরকে দেখানো সম্ভব হবে সেই কয়টি চর ঘুরে দেখাবো। এই ভাইয়ের থেকে আমরা এই ঘোড়ার গাড়ি ভাড়া নিলাম হলো 500 টাকা দিয়ে। উনি আমাদেরকে এই পাশে যে কয়েকটি চর রয়েছে সেই চরগুলো ঘুরে দেখাবেন। আপনারাও যারা এই গাইবান্ধার বালাসী ঘাটের এই চরগুলো ঘুরতে আসবেন তারা এই ঘোড়ার গাড়ি ভাড়া নেবেন, কারণ এখানে ঘোড়ার গাড়ি ছাড়া আর কোনো যানবাহন নেই। ঘোড়ার গাড়িতে যাতায়াতই সব থেকে সুবিধাজনক আর কি। চরে কখনো চুরি টুরি হয় না? এখন হয় না চুরি, আগে হয়েছিল, এখন আর চুরি টুরি হয় না। এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে সবাই। আচ্ছা, তোমরা কারেন্টে মোবাইল চার্জ দাও কেমনে তাহলে? সৌর বিদ্যুৎ আছে। গরুগুলো কি এরকম ছেড়ে দেওয়াই থাকে? এখন আবার সুবিধা নাই, এরকম সারাদিন খাবে, বিকেলে আবার বাড়ি যাবি, একাই যাবি।
এই চরের মানুষগুলোর জীবন আসলেই অনেক কষ্টের, তারা দিন আনে দিন খায়। এই মানুষগুলো এই নির্ধুয়া মরুময় এই চরের মধ্যে জীবনযাপন করে, কেউ বা কৃষিকাজ করে, কেউ বা এরকম। প্রত্যেকটা বাড়িতেই তাদের ঘোড়া রয়েছে, ঘোড়ার গাড়ি তাদের এই চরের প্রধান যানবাহন। দুঃখ দুর্দশা অসুখ বিসুখ বাজার করা এই ঘোড়ার গাড়িতেই হয়ে থাকে তাদের। এই ঘোড়ার গাড়ি তাদের একমাত্র সম্বল, এটাই তাদের জীবনের বেঁচে থাকার মতো একটা বলা যায় আশা। যে এখানে কেউ যদি কোনো মহিলার যে ডেলিভারিরও ব্যবস্থা করা লাগে সেটা এই ঘোড়ার গাড়িতে চড়ে যেতে হবে। এখানে নেই কোনো আধুনিক সুযোগ সুবিধা, নেই কোনো অ্যাম্বুলেন্স। হ্যাঁ, এখানে গাইবান্ধা সদর থেকে এদের যোগাযোগ প্রায় অনেক দূরে। বলা যায় যে আমরা মনে হয় কোনো এক নির্বিচ্ছিন্ন অন্য এক বাংলাদেশে অবস্থান করছি, যেখানে নেই কোনো বিদ্যুৎ। এখানে সৌরবিদ্যুৎ আছে কিন্তু বিদ্যুৎ নেই, আধুনিক কোনো সুযোগ সুবিধা নেই। এইভাবেই চরে মানুষের জীবন দুঃখ দুর্দশায় কাটে। যখন বন্যা আসে তখন তাদের ঘরের টুই মানে যে একটা ঘরের ছাদ পর্যন্ত পানি চলে যায়, সেই কষ্টে তাদের গরু ছাগল বাচ্চা কাচ্চা নিয়ে এই চরের মানুষ জীবন যাপন করে। গুপ্তমণি এই চরের মানুষগুলো প্রতিদিন হাসি মুখে নতুন সূর্যকে স্বাগত জানিয়ে তাদের জীবন সংগ্রাম চালিয়ে যায়। বালাসী ঘাটের এই চর যেন অবহেলিত বাংলাদেশের এক জীবন্ত দলিল, যেখানে এখনো বেঁচে থাকার লড়াই মানুষের একমাত্র বাস্তবতা। তাহলে মোটামুটি এই চরে কয়টা ঘর? 50-60টা হবে, 50-60টার মতো ঘর। তাহলে এদের ইনকাম সোর্স কি, মানে কি করে তাহলে জীবনটা চলে কিভাবে? হ্যাঁ, এই আবার সুবেদ করে আর গরু ছাগল পালে। তো ঘোড়াই বেশি মনে হচ্ছে। এদিকে তোমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘোড়া আছে? কিছু কিছু বাড়িতে আছে, কিছু না। আসলে চরের মানুষের মেইন পেশা হলো কৃষিকাজ। কৃষিকাজের পাশাপাশি ঘোড়া, তারপর ঘোড়া গাড়ি করে এই পাশে মালামাল ওই পাশে নিয়ে যাও, ওই পাশে মালামাল এই পাশে নিয়ে এসে তাদের আসলে জীবন চলে। এই চরের মানুষগুলো খুব সহজ সরল এবং সাদামাটা জীবনযাপন করে থাকে। আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি। আচ্ছা আচ্ছা, এই কারণে আমরা এটি গোলবাড়ি করে আছি। আবার সুবেদ করি আর ছাগল গরু পালি এতে। আবার ওই জায়গায়ও থাকেন? ওই জায়গা আমার আম্মা আছে। আচ্ছা আচ্ছা, এই জায়গায় গরু পালার সুবিধা বেশি। 2 ভাই আর 1 ভাই ওটি থাকে, আমরা 1 ভাই ওটি থাকি। আচ্ছা, চরে থাকি। আলহামদুলিল্লাহ আমরা এই চরের বাসিন্দা ভালোই আছি। মানে বর্ষার সময় কেমন? বর্ষার সময় তো আমাদের এখানে খুব ভয়াবহ অবস্থা, আচ্ছা, খুব কষ্ট করেই আমাদের দিনকাল চলে আর কি বর্ষার সময়। এমনি আর কি ধরেন এখন বর্তমানে যেরকম শুকনা, এই শুকনার ভিতরে সচ্ছলতা ভাবে আর কি চলতে পারি। যখন পানি হয় তখন তো আমাদের বন্দি অবস্থায় থাকতে হয় আর কি। গরু বাছুর গুলো কি করেন তখন? গরু বাছুরের জন্য যখন বর্ষা হয় তার 6 মাস আজ থেকে আর কি প্রিপারেশন নেই যে গরু বাছুর রাখার জন্য উঁচা করতে হয় জায়গা। উঁচা করি, মাটি মুটি কাইটা উঁচা করি। তারপর তো হঠাৎ করে যদি কোনো সিরিয়াস কারো অসুখ হয় তাহলে একবারে কই নিয়ে যান তখন? তখন এই সদরে নিয়ে যাই। তখন তো যাতায়াত ব্যবস্থা তো যাতায়াত ব্যবস্থায় নৌকা আছে, এখান থেকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে? হ্যাঁ, ঘোড়ার গাড়ি আছে। তারপর ঘোড়ার গাড়ি থেকে নদীর পাড়ে নিয়ে যাই, নদীর পাড় থেকে নৌকা দিয়ে নিয়ে যাই। এই যে নদীর খেলা, একুল গড়ে ওকুল ভাঙে, এই তো নদীর খেলা। যখন এটা ভেঙে যাবে দেখা যায় আরেক সাইডে হয়ে যাচ্ছে, ওখানে চলে যাই। ওখানে কি হবে? এই যে যেমন এটা ভেঙে গেলে ওই যে সামনে একটা চর যাচ্ছে, হ্যাঁ, আবার ওখানে যাব। ওখানে কি থাকতে দেবে? হ্যাঁ, নিজের মতন করে থাকতে। ওখানে থাকতে দেবে? হ্যাঁ, যেমন আমাদের এখানে পৈতৃক সম্পত্তি এখানে আছে, সাপোজ আমার ভাইয়ের আবার আরেকখানে আছে, এরকম করে আর কি। কেউ যেমন আপনার আছে যে আমাদের তো এখন নাই, আপনার কাছে আমরা আবদার করলাম যে ভাই আমাদের তো ঘর বাড়ি তুলতে হবে, কিছু জায়গা দেন, দিলেন তো দাদা নাই। আসলে চরের মানুষের কষ্টের তো শেষ নাই। এটা হলো আপনার ঘর? হ্যাঁ, এটা আমার ঘর। তো বৃষ্টির মধ্যে পানি ঢোকে না? হ্যাঁ, পানি ঢোকে।
কষ্ট করে থাকতে হয়। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে, ওই এক দুই ছেলে ছেলে। চলে গেল ঘোড়া গাড়ি নিয়ে। আপনারও ঘোড়া আছে? না, আমার ঘোড়া নেই, ও বড় ভাইয়ের ঘোড়া। ওনার ঘোড়া নিয়ে ও গাড়ি চালায় ঘোড়ার? না, ও বড় ভাইয়ের ঘোড়া তো, ও আর কি ওই রান্না বান্না এখানেই? হ্যাঁ, রান্না বান্না এখানে। হ্যাঁ, এটা হলো ওনাদের হলো রান্নাঘর। হ্যাঁ, এটা আমাদের রান্নাঘর। এটা হলো আপনার ঘর? হ্যাঁ। চলেন একটু ঘরের মধ্যে ঢুকি। এটা হলো ওনার ঘর। মাশাআল্লাহ, আপনার একটা সুন্দর গরু হয়েছে। হ্যাঁ, এটা কত বছর থেকে পালতেছেন? এটা গত রমজানে কিনছি, এই রমজান মানে 1 বছর হচ্ছে। 1 বছর? এক এটা কি বাচ্চাই নিয়ে এসেছিলেন নাকি? হ্যাঁ, বাচ্চা নিয়ে আসছিলাম। আলহামদুলিল্লাহ। অনেক। এটা হলো আপনার থাকার ঘর। দেখো, এটা হলো ভাইয়ের, এটা হলো থাকার ঘর, এখানে উনি থাকেন। খুব কষ্ট করে এখানে আপনার বউ নিয়ে থাকেন, ফ্যামিলি নিয়ে থাকেন, খুব কষ্ট। শীতের মধ্যে তো তাহলে আরো অনেক কষ্ট। হ্যাঁ, কষ্ট। বাতাস একেবারে ঠান্ডা বাতাস টাতাস আসে। এই আমাদের এখানে আছে হলো 45টা ঘর। চরের মানুষের জীবনগুলো আসলে এইরকমই, ঘরগুলো ছোট ছোট কুড়ে ঘর। হ্যাঁ, তো ঝড় বৃষ্টি, বড় ঝড় আসলে আপনি ঘর কি পড়ে যাওয়ার হ্যাঁ, সম্ভাবনা? পড়ে যাওয়া তো অবশ্যই সম্ভাবনা। এই যে কিছুদিন আগে একটা ঝড় হয়ে গেল, ওই ঝড়ের ভিতরে প্রায় মানুষেরই ঘর এলোমেলো হয়ে গেছে। যেমন ওই যে ওই সাইডটার ভিতরে যে কয়টা ঘর আছে সব নদীর চলে গেছে। আবার বাজার টাজার করতে গেলে তো বালাসি যেতে হয়। বালাসি যেতে হয়। বালাসি যায় বাজার করেন সবাই? সবাই। ঈদের নামাজ কই পড়েন আপনারা? এই যে আমাদের সামাজিক মসজিদ আছে, মসজিদ আছে সামনে না? আমরা ওনাদের মসজিদটাও ঘুরে দেখবো আসলে কেমন। আসলে চরের মধ্যে মসজিদ যত কষ্ট করে হলো ওনারা বানাইছে, এখানে সবাই মিলে জামাতে নামাজ পড়ে। তাহলে তো বলা যায় আপনাদের ঘর বাড়ি এখানেও ক্ষণস্থায়ী। যদি আবার যদি ভেঙে যায় আবার আরেক জায়গায় চলে যাবো। এরকম কয়বার আপনারা বদলাইছেন? আমার আপনার জানা মতো আমার বয়সে আমার প্রায় 45 বছর আপ হয়েছে। আমার 45 বছরের ভিতরে আমি 17 বার ভাঙছি। 17 বার ভাঙছেন? হ্যাঁ। দেখেন, উনি এখানে যে ঘর আছে, এই ঘর নদী ভাঙ্গনের কারণে 17 বার এক জায়গায় থেকে আরেক জায়গায়, আরেক জায়গায় থেকে আরেক জায়গায়, এরকম করে 17 বার উনি ঘর বদল করেছে, এক চর থেকে আরেক চর। এটা হলো ওনাদের মসজিদ। এই নিধুয়া মরুময় চরের মধ্যে তারা মসজিদ নির্মাণ করেছে। এই মসজিদ চরের মসজিদ। শহরের মতো এই মসজিদে নেই কোনো চাকচিক্যতা, নেই কোনো এসি। তাদের যতটুকু সামর্থ্য হয়েছে সেই সামর্থ্য দিয়েই নির্মাণ করেছে এই মসজিদ। মানে দক্ষিণ পূর্ব সাইডে ডাকলে আমাদের মানে জানা হয় যে পানি বাড়বে, বৃষ্টি আসবে। হ্যাঁ, বৃষ্টি আসবে, পানি বাড়বে। মানে দক্ষিণ পূর্ব দিকে? হ্যাঁ, দক্ষিণ পূর্ব দিকে ডাকলে মানে আমরা আর কি মানে এই বাল্যকাল থেকেই জেনে আসতেছি যে এগুলা বন্যার পরিমাণটা বেড়ে যায়, বন্যার পরিমাণটা বেড়ে যায়। এগুলো গরু বান্ধা? হ্যাঁ, এখানে গরু রাখা। ছাড়ে দিয়ে পালেন? গরু হ্যাঁ। চুরি হওয়ার সম্ভাবনা থাকে না না, আমাদের এখানে চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই রাতে এই জায়গা থেকে? না, রাত্রে ঘরের ভিতরে রাখি। যতগুলা দেখতেছেন সবার গরু আছে, সকালবেলা ছেড়ে দিছি, ওই বিকাল হইলে আসরের রক্ত হইলেই দেখবেন যে গরু অটোমেটিকলি চলে আসে। ভালো লাগে এখন বাবা আল্লাহ ভালো না লাগলে জন্মস্থান জায়গা এখন হঠাৎ কোথায় যাই, এখন কি সমাচার, এটাই ভালো। খাওয়া দাওয়া আল্লাহ মাফে, আল্লাহ পাক যে হালে যে বেলা যে মাফে। বন্যা আসলে কেমন কষ্ট? বন্যা আসলে তো অনেক পরিশ্রম কষ্ট হয় বাবা, পানির মধ্যে যেমন কাটার লাগে অনেক পরিশ্রম হয়। আপনি জন্ম থেকে কি এই চরে? হ্যাঁ, জন্ম থেকে আমার এই চর ভাঙি ভাঙি চরে এইভাবে আমরা যেমন আমার কাটাচ্ছি। কোন চরে স্থায়ী নন? না, কোন চরে মানে স্থায়ী হয় না।
এই চর ভাঙ্গি ও চর ভাঙ্গি চর এইভাবে মনে করো যে চলে এসেছি।